হ্যালো এভরিওয়ান, আমার নাম পাপড়ি আর আমার ইউটিউবে এটা প্রথম ভিডিও। আমার ভিডিওতে বেসিক্যালি থাকবে মিনি ভ্লগস আর লাইফস্টাইল কন্টেন্ট। এজ এ মামি আমি কিভাবে আমার মেয়েকে নিয়ে আমার সংসারের কাজকর্ম সামলাই উইদাউট এনি হাউস হেল্প, উইদাউট এনি ন্যানি, ইভেন উইদাউট আ ভিলেজ, বিকজ আমি আর আমার হাজব্যান্ড এই সিটিতে একাই থাকি জব পার। হ্যালো সবাইকে, এটা হচ্ছে আমার ডে 1 ব্লগিং। এখানে দেখো আমার মেয়েকে আমি আমার পাশে বসিয়েছি, কিছুটা বাসন দিয়ে ওইখানে খেলা করছে। সবজির যে ওয়েস্টগুলো থাকে সেগুলো দিয়ে বসিয়ে রেখেছি, ও এখানে খেলা করছে আর আমি পাশেই লাঞ্চের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। আজকের দুপুরের সিম্পল মেনু, ডাল করেছি আর উচ্ছে ভাজা। এখানে দেখো উচ্ছেগুলোকে কেটে নিচ্ছি। আর আমি না সব সময় উচ্ছের মিডিলের যে বীজগুলো থাকে না, সিডসগুলো বেসিক্যালি ওগুলোকে ফেলে দিই, কারণ ওগুলো খাওয়ার সময় যখন দাঁতের মধ্যে পড়ে না একদমই আমার ভালো লাগে না, তো ওইগুলোকে সবসময় ডিসকার্ড করে দিই। এখানে আমি খুব ফাস্ট ফরওয়ার্ড করে চপিংগুলো দেখাচ্ছি, কারণ আমি চাই না ফার্স্ট ভিডিওতেই আমি সবাইকে বোর করে দেব, তো ফাস্ট ফরওয়ার্ড করেই দেখাচ্ছি। এই যে এখানে পাশেই দেখো আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে আধ ঘন্টা মতো। এটা মুগ ডাল বেসিক্যালি। তো এখানে মুগ ডালটা বয়েলে দিয়েছি, সাথে দিয়েছি কিছুটা ভেজিস, ক্যারেটস অ্যান্ড বিনস। ডালটা সেদ্ধ হওয়ার পরে একটু অ্যাড করেছিলাম হলদি পাউডার। তারপর এখানে ফোড়ন দিচ্ছি, দিয়ে ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, আদা কুচি আর একটু সামান্য হিং। তারপর ডালটা অ্যাড করার পর লাস্টে অ্যাড করেছি আমি কিছুটা রোস্টেড জিরা পাউডার, তাতে স্বাদটা না একদম ডালটা ফুটতে থাকুক ততক্ষণে আমি সাইডেই কিছুটা বাসন ছিল সিঙ্কে, বাসন না সিঙ্কে পড়ে থাকলে আমার একদমই ভালো লাগে না, কাজ করতে আমি ডিমোটিভেটেড ফিল করি। তাই চটজলদি যা কিছু বাসন ছিল সিঙ্কের মধ্যে তাই একদম ফটাফট ফাস্ট ফরওয়ার্ড সব কিছু ধুয়ে মুছে একদম পরিষ্কার সিঙ্ক। এখানে বাসন ধোয়ার পর আগের থেকে যে আমি উচ্ছেগুলো কেটে রেখেছিলাম ওইগুলোকে অনেকবার ভালো করে ধুয়ে নিয়েছে, কারণ যেহেতু ওরা রাস্তার কিনারে নিয়ে বসে বিক্রি করার জন্য, তো ওগুলো তো রাস্তার অনেক বেশি ধুলো বালি সব মিশে থাকে, তো যতটুকু পেরেছি আমি ভালো করে 3-4 বার করে ওয়াশ করেছি, করে এগুলোকে ফ্রাই করে নিয়েছি। একটু সাদা তেলের মধ্যে ওটাকে দিয়েছি ফোড়নে, কিছুই দিইনি, বাস প্লেন একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন আর একটু হলদি, এটাতেই ভালো করে চেপে চেপে ঢাকনা দিয়ে এগুলোকে ভেজে নিয়েছি। তারপরে সাইডে একটু চাল ধুয়ে নিয়েছি, কারণ সাথে সাথে ভাতটা বসিয়ে দিতে হবে, কারণ আমার মেয়েকে দুটোর ভিতরে আমি দুপুরবেলা খেতে দিই। তো ভাতটা চাপিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে দিয়েছিলাম একটু মিষ্টি কুমড়ো সেদ্ধ, কারণ ও যদি উচ্ছেটা না খায়, কারণ 2 ইয়ার্সের আমার মেয়ে, ও তো এগুলো খাবেই না উচ্ছে ভাজা আমি জানি, তাই একটু দিয়ে দিয়েছি সিদ্ধর মধ্যে মিষ্টি কুমড়ো। বলো তো তোমাদেরও কি এরকম ওসিডি প্রবলেম আছে যে রান্না করতে করতে গ্যাস ওভেনের মধ্যে যদি একটু তেলের ছিটা বা একটু কিছু দাগ লেগে যায় তো তোমাদের একদমই মনের মধ্যে শান্তি হয় না? তো আমারও সেম। দেখো এদিকে আমি ভাজা করছি, সাইডে এখানে গরম কুকারটা বসানো আছে, কিন্তু আমার কোনো ফার্ক পড়ছে না। আমি এখানেই হাত দিয়ে দেখো মুছে নিচ্ছি ওভেনটা, কারণ ওভেনে যে একটু যদি দাগ থাকে না আমার একদমই ভালো লাগে না, আমার যেন মনটা কেমন যেন একটা খুঁতখুত করতে থাকে। তোমরাও কি আমারই মতো? প্লিজ কমেন্টে লিখে জানাবে তো, আমি জানতে চাই সবই কি তোমরা আমার মতোই। তারপর খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা একটা জমিয়ে ঘুম দিই, আর ঘুম থেকে উঠেই তো আবার পেটে খিদা লেগে গেল, তো বরকে বললাম চলো নিয়ে যে যাই একটু কিছু ইভিনিং স্ন্যাক্স করে আসি। তারপর গেলাম আমরা জোরহাটের এটি রোডে, এখানে না দারুণ মোমো পাওয়া যায়, আর এই চিকেন মোমোটা না অনেক বড় বড় ছিল, আর ভিতরের মধ্যে ফিলিংটাও ছিল মাস্ট, একদম ভরে ভরে দিয়েছিল। তো এটাই খেলাম, খেয়ে দেন ব্যাক টু হোম। সো আজকের জন্য এতটুকুই শেয়ার করলাম, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই আমার পাশে